এমনি এমনি সৃষ্টি করেন নাই, তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য বয়ান করতে যাইয়া কোরআনে কারীমের সূরা যারিয়াত নামে একটা সূরা আছে, ২৭ নম্বর পারার ভিতরে সূরা আর রহমানের আগের সূরা। এই সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর যত মাখলুক আছে, আমরা বলি ১৮,০০০ মাখলুকাত, তার চাইতেও বেশি হতে পারে। এই মাখলুক গুলো আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য। আর মানুষ আর জিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। এই নামাজের ব্যাপারে হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, যেই সমস্ত মানুষগুলো নামাজের প্রতি যত্নবান হবে, ওই সমস্ত মানুষের জন্য নামাজ হাসরের কঠিন ময়দানে নামাজ তার জন্য নূর হবে, আলো হবে। শুধু তাই নয়, নামাজ তার জন্য হিসাবের সময় দলিল হবে, নামাজ তার জন্য নাজাতের কারণ হইয়া যাবে। আর যে সমস্ত মানুষগুলো নামাজের ব্যাপারে যত্নবান নাই, শুধুমাত্র 2 দিনের নামাজ পড়ে, শুধুমাত্র জুমার নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে। এজন্যই কোন আল্লাহর ওলি বলেছেন নামাজি কয়েক প্রকারের। একটা হলো একটা নামাজি, আর একটা বলে 5টা নামাজি, আর 3 নম্বর হলো 100 নামাজি। বলে আজকা নামাজি কাকে বলে? বলে আজকা নামাজি ওই সমস্ত নামাজিকেই বলে বিবাহের অনুষ্ঠানে গেছে অথবা জানাজার নামাজে গেছে, কোন একটা অনুষ্ঠানে যাইয়ে উপস্থিত হয়েছে, এখন দেখে সবাই নামাজ পড়ে, আমি নামাজ না পড়লে কেমন দেখা যায়, আজকে বলছে, এখন বাধ্য হইয়া আসে নামাজ পড়ে, এইটাকে বলে আজকা নামাজি। আর এক ধরনের নামাজি আছে যেটাকে বলে 5টা নামাজি। তার মানে মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজের কোনো যত্ন নাই, নামাজের কোনো গুরুত্ব নাই, মাঝে মধ্যে যখন মনে চায় তখন নামাজ পড়ে। এইটাকে বলা হয় 5টা নামাজি। এই 2 ধরনের নামাজির আল্লাহর দরবারে কোনো মূল্য নেই। বলে 103 নম্বর যেটা 100 নামাজি, তার মানে সে বিপদে পড়লেও নামাজ পড়ে, সে সুখে থাকলেও নামাজ পড়ে, সে দুঃখে থাকলেও নামাজ পড়ে, নামাজ না পড়লে তার ভালোই লাগে না। এইটাই হলো 100 নামাজি, আসল নামাজি। এই আসল নামাজি যেই সমস্ত বান্দা বান্দিরা হবে, ওই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য বিশ্ব নবী হাদিসের ভিতরে 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এর ভিতরে 1 নম্বর নবীজি বলেছেন যে যেটা মানুষ দুনিয়াতে তার খুব বেশি প্রয়োজন সেটা হলো রিজিকের অভাব। একটা মানুষ খাওয়া দাওয়া, বাড়ি গাড়ি থেকে শুরু করে তার যত প্রয়োজন হইতে পারে সবগুলোকে একত্রিত করে এক কথায় বলা হয় রিজিক। আল্লাহর নবী বলেন যেই সমস্ত মানুষগুলো 5 নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজি হবে, আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবেন নামাজের বিনিময়ে। এর ভিতরে 1 নম্বর পুরস্কার দিবেন রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। এজন্যই তো আমরা দেখতে পাই যে এই সমস্ত মানুষগুলো 5 ওয়াক্ত নামাজি, যদিও তারা গরিব হয় কিন্তু তাদের কোনো অভাব নাই,
তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চাহিদা এরকম হয় না যে আমি পাইতেছি না, আইরে আমি অভাবে আছে, নিরিনে আছি। বরঞ্চ তারা যে কোনো অবস্থায় থাক, তারা আলহামদুলিল্লাহ বলে, তারা দিলের ভিতরে শান্তি পাইতে থাকে। দিলের শান্তি হলো বড় শান্তি। আর দেখবেন যাদের দিলের ভিতরে শান্তি নাই, রিজিকের অভাব, লক্ষ লক্ষ টাকা মাসে কামাই, তারপরে মাস শেষে তার কাছে টাকা থাকে না। ঈদের সময় বন্ধু বান্ধবদেরকে খুঁজে, ভাই কিছু টাকা ঋণ দাও, ঈদের মার্কেট করবো, এই টাকা নাই। বলে তোমার লক্ষ লক্ষ টাকা ইনকাম। বলে লক্ষ টাকা ইনকাম থাকলে কি হবে? খরচ করতে করতে 20 তারিখের ভিতরে সব টাকা শেষ। এজন্য বিশ্বনবী বলেন, 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা পুরস্কার আল্লাহ দিবেন। এর ভিতরে 1 নাম্বার পুরস্কার, যেটা দুনিয়াতে মানুষের প্রয়োজন, রিজিকের অভাব, সেই রিজিকের অভাব আল্লাহ দূর করিয়া দিবে। দুনিয়াতে হলো অল্প দিনের, একদম ক্ষণস্থায়ী। আখিরাতের তুলনায় কেমন ক্ষণস্থায়ী? কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, خمسين ألف سنة مما تعدون। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কত ছোট। যে আখিরাতের একটা দিন হবে দুনিয়ায় তোমাদের হিসাব অনুসারে 50,000 বছর যত বড় লম্বা, আখিরাতের একটা দিন হবে কত বড় লম্বা। এজন্য ওইখানে লম্বা হায়াত বলে, কত লম্বা হায়াত। নবীজি বলেন, দুনিয়ার জিন্দেগি তোমার শুরু হয়েছে, এক সময় শেষ হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র কোরআনের 29 পারার শুরুতেই, সূরা মুলকের শুরুতে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি দেখার জন্য কে কি পরিমাণ নেকামল করতে পারো। মুফাসসিরগণ বলেন, এই দুনিয়া হলো মউতের জিন্দেগি, দুনিয়া হায়াতের জিন্দেগি না। তার মানে হলো তোমার জন্ম হয়েছে, মৃত্যু তোমার আসবেই। আর আসল হায়াতের জিন্দেগি শুরু হবে বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার আসল হায়াতের জিন্দেগি শুরু হবে মৃত্যুর পর থেকে। এমন জিন্দেগি শুরু হবে যেই জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। এজন্য মৃত্যুর পর থেকে লম্বা জিন্দেগি শুরু হবে কিয়ামতের দিন। ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে সিংহায় টুকরা দিবেন, সমস্ত পৃথিবী ধ্বংস হইয়া যাবে। ওই দিন সবার শেষে যেই ব্যক্তি মারা যাবে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকেও কমপক্ষে 40,000 বছর কবরের ভিতরে থাকা লাগবে। তাহলে চিন্তা করেন কত লম্বা জিন্দেগি। এজন্য নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে 5টা পুরস্কার দিবেন। একটা দুনিয়াতে, যেহেতু দুনিয়ার জিন্দেগি অল্প, একটাই চলবে, রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। আর বাকি 4টা পুরস্কার মরার পর থেকে আল্লাহ দিবেন। এর ভিতরে 2 নাম্বার পুরস্কার যেটা দিবেন, সেটা হলো নবীজি হাদিসের ভিতরে বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবরটা এমন জায়গা, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, কবরটাই কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের ভিতরে
যার জন্য শান্তির ফায়সালা শুরু হবে, তার তো কোনো সুখের সীমানা থাকবে না। অনন্ত সুখ যেটাকে বলা হয়, জান্নাতের গালিচা বিছায় দেওয়া হবে, জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হবে, জানালা খুলে দেওয়া হবে, আর কবরে জান্নাতি শীতল হাওয়া আসতে থাকবে, জান্নাতের সুন্দর সুন্দর ফুলের গ্রান আসতে থাকবে, সে আরামে ঘুমাইতে থাকবে। লক্ষ লক্ষ কোটি 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 বছর পার হয়ে যাবে, ওই ব্যক্তি টেরই পাবে না। আর যার জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে, তার অবস্থা কি হবে? সে একটা দিন যাবে তো সে ভাববে যে আমার দিন ফুরায় না কেন, আমার রাত্র শেষ হয় না কেন। যেই সমস্ত মানুষগুলো বেনামাজি ছিল, তাদের কবর 70 থেকে নিয়ে 99টা সাপ মুক্ত করে দেওয়া হবে, আর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পেঁচাইয়া কপালের সামনে ওই সাপ ফেনা ধরিয়া তার কপালে দংশন করবে। বিষের যন্ত্রণায় আকাশ ফাটা চিৎকার করবে। নবীজি বলেন, ওই সাপের বিষ এত পার হবে, দুনিয়ার ভিতরে ওই সাপে যদি শুধু একটা নিঃশ্বাস ফেলতো, তাহলে ওই বিষের কারণে তামাম পৃথিবী বিষাক্ত হইয়া যাইত, একটা গাছপালা তরুলতাও জন্ম নিত না। ওই সাপ বিষাদর সাপ তার কপালে একবার ঠোকর দিবে আর বলবে, আমি তোমাকে দংশন করলাম ফজর নামাজ না পড়ার কারণে। আবার জোহরের সময় আবার ঠোকর দিবে আর বলবে, জোহরের নামাজ না পড়ার কারণে। আসরের সময় একই অবস্থা, মাগরিবেও একই অবস্থা, এশার সময় দংশন করে বলবে, এইভাবে করে আমি তোমাকে দংশন করতেই থাকবো, আমি তোমাকে সবল দিতেই থাকবো। লোকটা আকাশ ফাটা চিৎকার করবে, কানবে, কিন্তু তার কান্না কেউ শুনবে না। নবীজি বলেন, কবরে আযাবের শব্দ মানুষ আর জিন ছাড়া সব প্রাণীরাই শুনতে পায়। এজন্যই তো দেখা যায় অনেক সময় কবরের পাশে গরু ছাগল কেউ যদি বেঁধে রাখে, ওই পাশের কবরে যে আযাব হয়, রশি ছিঁড়া দৌড় দিয়া এক দৌড়ে মালিকের বাড়িতে চইলা আর হাঁপাইতে থাকে ভয়ের কারণে। এজন্য বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে 5টা পুরস্কার দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার হইল এই কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। 3 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ দান করবেন। হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো পেরেশান অবস্থায় থাকবে। যখন হিসাব শুরু হবে, আমলনামা হাতে দেওয়া হবে, এই সময়গুলোতে আমলনামা ছেড়ে দেওয়া হবে। আমলনামা অটোমেটিক উড়ে উড়ে যার যার আমলনামা তার তার কাছে পৌঁছে যাবে। নেককার সালেহিন পরহেজগার বান্দা বান্দি যারা হবে, ওই সমস্ত মানুষের আমলনামা সম্মানের সাথে অটোমেটিক তার সামনে তার ডান হাতে আল্লাহ পৌঁছে দিবে। ডান হাতে আমলনামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে খুশি হবে তারা। খুশি হইয়া কি বলবে? কোরআনে কারীম আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার দেশবাসী, আমার বন্ধু বান্ধব, তোমরা দেখো আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন, ডান হাতে আমলনামা দান করে দিয়েছে। আল্লাহ আমাদের দান করে দেন, আমিন। পক্ষান্তরে যেই সমস্ত মানুষগুলোর আমলনামা বাম হাতে আসবে, আমলনামা খারাপ হবে, তাদের অবস্থা কি হবে? আল্লাহর আযাব কেমন কঠিন হবে। তাদের বাম হাতকে বুকের ভিতর দিয়ে ফেলে পিছন দিকে বের করে দেওয়া হবে,
আর এই অবস্থায় তাদের হাতে বাম হাতে আমলনামা পৌঁছে যাবে। আর ওই সমস্ত মানুষগুলো তখন ঘোষণা করতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার আমলনামা তো আজকে আমি দেখতে পারতেছি না। আমরা সামনে দেখি, ডাইনে দেখি, বামেও দেখি, সরাসরি পিছনে কেউ দেখি না। আমলনামা পিছনে থাকার কারণে সে দেখবে না। তখন তারা আবদার করবে, দেখতেছি না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে হুকুম করে দিলেন, তার মাথার ঘাড়কে পিছন দিকে ঘুরাইয়া দাও। আল্লাহর হুকুমে পিছন দিকে ঘুরে দেওয়া হবে। ওই সমস্ত বেনামাজি গুনাহগার বান্দা বান্দীরা তাদের আমলনামা দেখবে আর বলবে, ছোট বড় নেক আমল বদ আমল যা করেছি সব তো আমার আমলনামায় উঠে গেছে, একটাও বাদ পড়ে নাই। তখন তা আবেদন করবে আর বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ও রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ার জমিনে হায়াত থাকতে বুঝতে পারি নাই, আজকে বুঝতে পেরেছি। সুবর্ণ সুযোগ হাতটা অযথাই নষ্ট করছি। একটা বার সুযোগ দাও, একবার যদি দুনিয়াতে যাইতে পারি, শুধু নেক আমল আর নেক আমলই করব। আল্লাহ ডাক দিয়ে বলবে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে দীর্ঘ হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা দুনিয়া দুনিয়া করে শেষ করে দিয়েছ, আখিরাতের কাজে খরচ করো নাই। সুতরাং আজকে আর সুযোগ দেওয়া হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করানো সম্ভব হতেও পারে, কিন্তু দুনিয়াতে আর পাঠানো সম্ভব হবে না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই সমস্ত গুনাহগার বান্দাদেরকে ধরো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই জাহান্নামী ব্যক্তিদেরকে দেখিয়া জাহান্নামের অবস্থা কেমন হবে। 29 পারা সূরা মুলকের ভিতরে আল্লাহ বলতেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। ওই সমস্ত জাহান্নামী বান্দা বান্দীদেরকে দেখিয়া জাহান্নাম গর্জন করা শুরু করবে, তাড়াতাড়ি আমার ভিতরে ঢেউ, আমি তাদেরকে জ্বালাইয়া আমি জাহান্নাম শান্তি লাভ করব। তখন তারা বলতে থাকবে, জাহান্নামের মালিক ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে কি জন্য আসলা? নামাজের কথা, ভালো কাজের কথা তোমাদেরকে কেউ কি কোনোদিন বলে নাই যে এগুলো যদি না করো জাহান্নামে যাবা? তখন তারা ওই সময় বলতে থাকবে যে অবশ্যই বলেছিল। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআকুম
দিনের দাওয়াত কেউ দেয় নাই, তখন তারা বলবে নবীরা বলেছিল, ওলামায়ে কেরামরা বলেছিল, পীররা বলেছিল, আল্লাহর ওলিরা বলেছিল, কিন্তু ওই সময় আমরা আলেমদের কথা বিশ্বাস করি নাই। যদি করতাম তাহলে আজকে এই জাহান্নামে আসা লাগতো না। এজন্য বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির জন্য 3 নম্বর পুরস্কার হবে আল্লাহ ডান হাতে আমলনামা দান করে দিবে। 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দীদের জন্য 4 নম্বর পুরস্কার আল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4র্থ নম্বর পুরস্কার যেটা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের ব্রিজ তৈরি করবেন। আমরা দুনিয়াতে ব্রিজ দেখতে পারি, উঠার সময় কুচা, আবার সমতল, আবার ঢালু। ফুলসিরাতের ব্রিজ তার অবস্থা এমন হবে, কিন্তু দেখি ছোট ব্রিজ হবে, যমুনা সেতু, পদ্মা সেতুর মতন। বলে না না না, বিশাল লম্বা ব্রিজ হবে, যেটা মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। বলে কত বড় হবে? আল্লাহর নবী বলেন ওই হাসর ময়দানে ফুলসিরাতের ব্রিজটা হবে 30,000 বছরের রাস্তা। 10,000 বছর উঠতে লাগবে, 10,000 বছর সমতল, 10,000 বছর নামতে। বলে ব্রিজটা কত বড় হবে, কত প্রশস্ত হবে? বলে ব্রিজটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। এত ভয়াবহ ব্রিজ হবে। নেককার সালেহীন পরহেজগার বান্দা বান্দী যারা হবে, ওই ব্রিজের গোড়ায় পাড়া দিতে দেরি, বিদ্যুৎ গতিতে আল্লাহ উপর পৌঁছাইতে দেরি করবে না। ফুলসিরাতের এই পার থেকে উপার গেলেই সে জান্নাতে পৌঁছিয়ে যাবে, জান্নাতের দরজার সামনে পৌঁছা যাবে। এজন্য নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিদের জন্য 5 নম্বর পুরস্কার দান করবেন। ওই 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে পার করাইয়া দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির জন্য 5 নম্বর পুরস্কার হবে হাসরের কঠিন ময়দানে, যখন মানুষগুলো পেরেশান থাকবে, না জানি আমি হিসাব আটকে যাই কিনা। হিসাব যদি কোনো বান্দা বান্দির নেওয়া হয়, ওই বান্দা বান্দি আটকে যাবে। এজন্য আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বিশ্বনবী যখন বারবার এই দোয়া করতেছিলেন, আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনি কি জন্য এই দোয়া করেন? আপনি তো সামনে পিছের সব গুনাহ মাফ। বলে আল্লাহ যে আমারে মাফ করেছে, এটার শুকরিয়া আদায় করার জন্য আমি বেশি বেশি এই দোয়া করি। ও আয়েশা, তুমিও পড়ো, ও উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরাও বেশি বেশি এই দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, হিসাব দিয়া তোমার জান্নাতে যাইতে পারবো না, আমি দুর্বল বান্দা, তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দাও। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির 5 নম্বর পুরস্কার হবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে।